দেখেন এই যে মাছি পড়ে গেছে, এটা মারা যাবে কিছুক্ষণ, মনে করেন হাঁটাহাঁটির পরে মারা যাবে। এভাবে 4টা পায়ে স্প্রে করবেন, আর পিঠের উপরে এই যে পিছন থেকে যায় লেজের দিক থেকে এভাবে করবেন, স্প্রে করবেন। দেখেন আর এই পাশে কোনো মাছি আছে দেখেন আপনারা, এই দেখেন একদম ডাইরেক্ট এটা প্রমাণ হবে। এই যে দেখেন তার শরীরে এখন কোনো মাছি নাই, যে এই পাশটাতে দেখেন, আপনারা খেয়াল করে দেখেন। গরুকে সুস্থ রাখতে পারবেন, আপনার খামারেও লাভজনক হবে। কারণ গরু যদি খাওয়া দাওয়ার পরে মাছের জন্য শুইতে না পারে, রেস্ট না করতে পারে, ঘুমাইতে না পারে, আপনার দুধের প্রোডাকশন কমে যাবে। দর্শক আসসালামু আলাইকুম, ডেইরি ফার্ম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আপনাদের সাথে আছি আমি আহসান রিয়াদ। আজকে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কি জানাবো, আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনারা যেরকম খামারি, আমি একজন খামারি, আমি যে সমস্যাগুলো ফেস করি আপনারা হয়তো সেই সমস্যাটা এখন বর্তমানে এই সময়ে ফেস করতেছেন। সমস্যাটা হলো মাছির উপদ্রব। দর্শক এই দেখেন আমার খামারে গরুগুলোর কি অবস্থা, মানে দেখেন মাছি এত পরিমাণ বাড়ছে। তো এর প্রতিকার আছে, আমার খামারে দমনও ছিল তো ইতিপূর্বে, মনে করেন মাছি একদমই ছিল না, কিন্তু আজকে হয়েছে। কারণ হলো আমি যে জিনিসটা ব্যবহার করতাম গরুর এই মাছির জন্য সেটা শেষ হয়ে গেছে কালকে। আজকে সকালবেলা আমি গরুদের গোসল করানোর পর এই ঔষধটা ব্যবহার করতে পারি নাই। ব্যবহার না করার কারণে দেখেন মাছির কি অবস্থা। এরকম থাকলে গরু ঠিকভাবে রেস্ট নিতে পারে না, খাইতে পারে না, শুইতে পারে না, হাঁটুরের দিকে পেটের সাইড দিয়ে ঘা হয়ে যায় মাছির কামড়ে। মাছির কামড় যে কি পরিমাণ মারাত্মক আপনারা গরু পালেন আপনারা অবশ্যই জানেন। তো আজকে আপনাদেরকে এই বিষয়টার সমাধান দেওয়ার চেষ্টা করব, যে মাছি কিভাবে একবারে নিষ্ক্রিয় করে দেবেন। আপনারা হয়তো ইতিপূর্বে ইউটিউবে আরো অনেক ভিডিও দেখছেন, ভিডিও থেকে দেখা টিউটোরিয়াল দেখে আপনারা অনেক ওষুধ বা অনেক সামগ্রী ব্যবহার করছেন মাছি তাড়ানোর জন্য, হয়তো বা আপনারা ফেল করছেন, মাছি ভালোভাবে তাড়াইতে পারেন না। হয়তো বা এরকম কোনো মেডিসিন ব্যবহার করছেন 2-4-5 মিনিট আধা ঘন্টা, ওষুধের দাগ শেষ, মাছি আবার এসে গেছে, এরকম হইতে পারে। তবে আমি আপনাদেরকে আজকে যে পদ্ধতি, যে ওষুধটা দেখাবো আপনারা অবশ্যই উপকৃত হবে। কিরকম উপকৃত হবেন, এই মাছি এই ওষুধটা ব্যবহার করলে তাৎক্ষণিক 2 সেকেন্ডের ভিতর মাছি যদি শরীরে থাকে মারা যাব, আর যদি আশেপাশে থাকে চলে যাব, এটা গ্রানে একদম চলে যাবে। আপনার গোয়াল ঘরে একদম মাছি শূন্য হয়ে যাবে, একদম গ্যারান্টেড। তবে এই ওষুধটা থাকবে হলো আপনার, এখন যেহেতু গরমকাল আপনার গরু অবশ্যই 2বার গোসল করাবেন। তো 2বার গোসল করাইলে ওষুধটা শরীর থেকে ধুয়ে যাবে, যার কারণে একদিন ব্যবহার করলে একদিনই রেজাল্ট পাবেন, পরের দিন সকালবেলা আবার আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো আপনারা বুঝতে পারছেন। আর যারা এখন ষাঁড় গরু লালন পালন করতেছেন কুরবানির জন্য, তাদের জন্য একই কথা। কারণ তারা দেখাতেছেন গোয়াল ঘরে বাইন্দা রাখছেন, গরুকে একদম মশারি দিয়ে একদম আবদ্ধ কইরা পর্দা ফালাইয়া রাখছেন মাছির ভয়ে, অথচ এতে আপনার গরুর কি পরিমাণ ক্ষতি হইতেছে তাদের। এখন সবাই খাওয়াইতেছে গরুদেরকে, ভালো করে খাওয়াইতেছে, ভালো মন্দ অনেক কিছুই খাওয়াইতেছে। এর কারণে কি হইতেছে, গরু যখন মোটা হয় তখন কিন্তু তাদের শরীরে তাপ, টেম্পারেচার এমনিতে অনেক বেশি থাকে। এখন আপনি চিন্তা করেন আপনার শরীরে অনেক তাপ, অনেক গরমের ভিতরে আপনার যদি একটা মশারি আবৃত একটা ঘরের ভিতরে বন্ধ করে রাখা হয়, আলো বাতাস কোনো কিছুই আসতেছে না, বা আপনার পর্দা ফালায় একদম পলিথিন দিয়ে চারদিকে মাছির ভয় আটকায় রাখছেন যে মাছি যাবে, মাছির কারণে কিন্তু আরো অনেক রোগ ব্যাধিও হয়, সেগুলো না বলি। তো এরকম পজিশনে আপনার রাখলে আপনার কেমন লাগবে, আপনার স্বাস্থ্য কি ভালো থাকবে? গরুটা অবশ্যই হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। আর মাছির কারণে যে রোগগুলো হয়, যে লাম্পি স্কিন ডিজিজ, এটা কিন্তু মাছির মাধ্যমে এক গরু থেকে আরেক গরুতে ছড়ায়, এটা ভাইরাস, আপনারা সকলেই জানেন। তো মাছির থেকে গরুকে নিরাপদে রাখতে পারলে আপনারা গরুকে সুস্থ রাখতে পারবেন, আপনার খামারেও লাভজনক হবে। কারণ গরু যদি খাওয়া দাওয়ার পরে মাছের জন্য শুইতে না পারে, রেস্ট না করতে পারে, ঘুমাইতে না পারে, আপনার দুধের প্রোডাকশনও কমে যাবে। তো অতএব এত কথা না বলি আপনাদেরকে এখন ওষুধটার সাথে আমি পরিচয় করাই দিব। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। ওষুধ দেখার পরে দয়া করে কেউ স্কিপ করবেন না ভিডিওটা, কারণ ওষুধ ব্যবহার বিধি আপনাকে জানতে হবে। একটু বেশি পরিমাণ ব্যবহার করলে ক্ষতি হবে, কম পরিমাণে ব্যবহার করলে কাজ করবে না। অতএব সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো ভাই, আপনাদের জন্য যে ওষুধটা দেখাইতেছি, এই দেখেন, আমি কিন্তু কোনো কোম্পানির বিজ্ঞপ্তি দিতেছি না, এটা আমি ব্যবহার করে রেজাল্ট পাইছি, আমি একজন খামারি। এটা কোনো প্রমোশন ভিডিও না, এটা কোনো কোম্পানিও না, কোম্পানির নামও আমি বলবো না, শুধুমাত্র আপনাদেরকে এই জিনিসটা দেখাবো। এই জিনিসটা হলো এই যে ইজি সুপার, এই দেখেন ইজি সুপার। এটা আপনার গরুকে স্প্রে করে দিলে আপনার গরুতে কোনো মাছি থাকবে না। অবশ্যই এখানে পানি দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ ন্যাচারাল ভাবে স্প্রে করতে হবে। আপনারা অনেকেই এই মনে করেন একটু ব্যয়বহুল, এটার দাম একটু বেশি, এর জন্য হয়তো বা আপনারা পানি মিক্সার করে তারপর দিবেন।
দেখেন ভাই, চিন্তা করে দেখেন, মাছে আপনার যে পরিমাণ ক্ষতি করতেছে, এই ক্ষতি চাইতে আপনার প্রোডাকশন আছে খামারে, আপনি না আর কিছু টাকা বেশি ব্যয় করলেন, এই একটা বোতল আপনার 3 দিন কি 4 দিন, যাদের 7টা 8টা 10টা গরু আছে 4 দিন বা 3 দিন ব্যবহার করতে পারবেন। তো 3 দিনে এই বোতলটার দাম আপনাদের মার্কেট অনুযায়ী জেনে নিবেন। এই দেখেন নামটা দেখেন, এই যে নকল কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না, এটা অরিজিনাল যেটা আছে এটাই ব্যবহার করবেন। এই যে ইজ দা নিট্রিয়েট কর্পোরেশনের, ময়মনসিংহ, বাংলাদেশ। এটা এই যে এই ওষুধটা খুবই কার্যকর, আমি 4-5 বছর যাবত এটা ব্যবহার করতেছি। মানে আপনারা ইতিপূর্বে ব্যবহার করছেন কিনা জানি না, আমি 4-5 বছর যাবত ব্যবহার করতেছি, খুব ভালো রেজাল্ট। তো আজকে সকালবেলা আমি যখন দুধ দহন করতে বসছি, তো এটা ব্যবহার করা হয় নাই, শেষ হয়ে গেছিল। তারপরে আমি চিন্তা করলাম যে দুধ বিক্রি করে আসার সময় এটা নিয়ে আসবো, আমাদের এলাকার দোকান থেকে নিয়ে আসবো, যেখানে এটা পাওয়া যায় আর কি। কারণ হচ্ছে আমি ওখানে বসা অবস্থা আমার পায়ে এমন কামড় দিতেছে মাছি, তখন আমি অনুভব করলাম যে গরুগুলারে, বুবা ধনগুলারে এইভাবে কামড়ায়, তো এটা ওদের কি অবস্থা, ওরা এই এরকম কামড়াইলে আমাকে তো একটা দুইটা ধরতেছে, ওদেরকে সমানই দেখেন শরীরের ভিতরে লাগিয়ে আছে। এখন আমি স্প্রে করে আপনাদেরকে এই বিষয়টা দেখাবো যে কিরকম কাজ করে। এই দেখেন ভাই, এই দেখেন বসে আছে। আর এটার বিষয়টা বলি, এটা গরু খাইলেও কোনো ক্ষতি হবে না, এটা একদম সেফ, কোনো প্রকার সমস্যা নাই। আপনারা কিরকম স্প্রে করবেন, হালকা করে একদম উপর দিকে, পিঠের দিকে, পায়ে, 4টা পায়ে, লেজে স্প্রে করে দিবেন। এই দেখেন মাসি বসে আছে, আপনাদেরকে প্রমাণ দেখাই। মারার সাথে সাথে মাছি পড়ে যাবে একদম ডাইরেক্ট। এই দেখেন ওইখানে আর কোনো মাছি নাই, এই দেখেন আমি স্প্রে করতেছি, এই দেখেন বাছুরটার গায়ে স্প্রে করতেছি, এই দেখেন মারার সাথে সাথে আর কোনো মাছি থাকবে না। এই দেখেন, দেখেন আর এই পাশে কোনো মাছি আছে, দেখেন আপনারা, এই দেখেন একদম ডাইরেক্ট এটা প্রমাণ হবে। এই যে দেখেন তার শরীরে এখন কোনো মাছি নাই, যে এই পাশটাতে দেখেন, আপনারা খেয়াল করে দেখেন। তো আমি সবগুলো গরুকে এখন স্প্রে করতেছি, আপনারা দেখেন কিভাবে স্প্রে করবেন। এভাবে 4টা পায়ে স্প্রে করবেন, আর পিঠের উপরে, এই যে পিছন থেকে যায় লেজের দিক থেকে এভাবে করবেন, স্প্রে করবেন। দেখবেন এই যে গরুকে করতেছে, এই দেখেন পায়ে, এই দেখেন ডিরেক্ট পড়ে গেছে, এই যে মাছি পড়ে গেছে, এই দেখেন, এই যে পড়ে গেছে, এই দেখেন মাছি পড়ে গেছে, দেখছেন? এরকম 4টা পায়ে স্প্রে করবেন। এই দেখেন, এই যে মাছি পড়ে গেছে, এই যে দেখছেন, ডিরেক্ট পড়ে এটা শেষ। এরকম স্প্রে করে দিবেন শরীরে, এরকম সবগুলা গরুকে স্প্রে করে দিব, ইনশাল্লাহ মাছির আক্রমণ আর হবে না। যাই দিকটা এইভাবে আপনারা, এইভাবে গরু, কোনো ভয়ের কিছু নাই, এতে কোনো সাইড এফেক্ট নাই। দেখেন এই যে মাছি পড়ে গেছে, এটা মারা যাবে কিছুক্ষণ, মনে করেন হাঁটাহাঁটির পরে মারা যাবে, একটা বাচ্চা থাকবে না। এবারে 4টা পায়ে দিয়ে দিবেন, বুঝে যাও, যে পিঠের শিরা এই যেভাবে দিয়ে দিবেন। এবার যদি প্রতিদিন সকালবেলা দিয়ে দেন, আপনার খামার একদম কিছুক্ষণ পর আপনার রেজাল্ট দেখাবো আপনাদেরকে, একটা গরু লেজ নাড়াবে না, মাছি একদম শূন্য হয়ে যাবে, করে কোনো মাছিই থাকবে না। মাছির কামড়েও কিন্তু আপনার গরুর চামড়ার ভিতরে নানা রকম রোগ জীবাণু আক্রমণ করে, ঘা হয়ে যায় অনেক সময়। মাছির কামড় যে কি পরিমাণ অসহ্য যন্ত্রণা, এটা আপনারা সকলেই জানেন। গরু না খাইয়া আরাম করতে পারে, না শুয়ে আরাম করতে পারে। গরু যদি রেস্ট ঠিক মতো না করতে পারে, তাহলে গরুর স্বাস্থ্য হবে না, প্রোডাকশনও করবে না। যারা ফ্যাটেনিং করেন, কুরবানির জন্য গরু লালন পালন করেন, তাদের জন্য এটা উপকারী, আর যারা দুধের খামার করেন তাদের জন্য উপকারী। তো আপনারা এইভাবে ব্যবহার করবেন, ইনশাল্লাহ আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন। এই দেখেন আমার খামারটা একটু দেখেন, মাছি একদম কমে গেছে, একদম না। এই দেখেন গরুগুলো এখন খুবই আরামে আছে, মাছির কোনো আক্রমণই নাই। যে সামনের যে বাছুরটা করছি এটাও, ওই দেখেন এখন কোনো মাছি নেই, এইদিকে আস্তে আস্তে সব একদম খামার থেকে সরে যাবে। তো আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন, এটা কোনো প্রমোশন ভিডিও না, ভালো জিনিস আপনাদের সাথে উপস্থাপন করলাম, আপনারা ব্যবহার করবেন। রেজাল্ট পাইলে অবশ্যই অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন।